কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় চলুন দেখা যাক। প্রথমে একটা পেজ নিয়ে নিতে হবে, তারপর রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিতে হবে। এটা আউটলাইনটাকে বাড়িয়ে দিচ্ছি আমি। করার পর এখানে মাপ দিতে হবে। ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড যে করবো তার মাপ আছে। চওড়ায় হবে 90 mm আর লম্বায় হবে 55 mm করে এন্টার করে দিতে হবে। করার পর পেজটাকে একটু জুম করে নিচ্ছি। হ্যান্ডেলে ক্লিক করে এটাকে এরকম করে নিচ্ছি। করার পর এটার একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট করার পর এটাকে এক সাইডে রাখছি। তারপর এটা একটা কালার করে দিচ্ছি। এখানে কালার প্যাডে গিয়ে ডবল ক্লিক করলাম, করার পর গ্রিন নয় ইয়েলো করে দিচ্ছি। ওকে করে দিচ্ছি। করার পর টেক্সট টুলে ক্লিক করে এখানে একটা বক্স টেনে নিচ্ছি। এখানে লিখছি ইয়োর নেম। করার পর এটাকে সিলেক্ট করছি, করার পর এটাকে বড় করে দিচ্ছি। করে দেওয়ার পর এটা ক্লিক করছি, করার পর বাউন্ডিং বক্সটাকে এরকম নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে মিডিলে করে দিচ্ছি। এরকম সাহায্যে মিডিলে করে দিলাম। করার পর এটাকে আবার অল্ট চেপে ড্র্যাগ করে আর একখানা করে নিচ্ছি। এখানে লিখছি ইয়োর কোম্পানি, COMPANY কোম্পানি নেম NAME। এটা এইটুকু আছে, এটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করছি, টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি। করার পর এর সাইজটাকে কমিয়ে দিচ্ছি। করার পর বাউন্ডিং বক্সটাকে ছোট করে নিচ্ছি। তারপর এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। করার পর এখানে একটা লোগো আনতে হবে, তাই জন্য ফাইলে যাচ্ছি, প্লেসে ক্লিক করছি। করার পর এটাকে নিয়ে এসে এখানে করে দিচ্ছি। করার পর এটাকে ছোট করে নিচ্ছি। করার পর এটাকে ক্লিক করে ফিটিংয়ে গিয়ে ফিট করে নিচ্ছি। করার পর এটাকে অ্যারো কির সাহায্যে এরকম নিচে করে নিলাম। এটা তো হয়ে গেল। এবার ব্যাক সাইডটা সিলেক্ট করে এইটা গিয়ে কপি, এইটা গিয়ে পেস্ট করে দিলাম। করার পর এটাকে এই সাইডে রাখছি। তারপর এটাতে একটা কালার করে নিচ্ছি। এটা এই কালারটা করে নিলাম। করার পর আবার এখানে করে
এটাকে সিলেক্ট করলাম, এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এই পেপার কালারটা করে দিচ্ছি। করার পর এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করছি, করার পর আইডোবার টুল দিয়ে এটাকে ক্লিক করছি, করার পর এটাকে নিয়ে এসে এর ওপর বসিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করছি, করার পর অ্যারেঞ্জে গিয়ে ফন্ট করে দিচ্ছি। এই কালারটাকে চেঞ্জ করছি, হোয়াইট করে দিচ্ছি। করার পর এর আউটলাইনটাকে জিরো করে দিলাম। করে দেওয়ার পর এখানে যে ইওর নেমটা লিখেছি এটাকে অল্ট চেপে রেখে ড্র্যাগ করে নিয়ে এলাম। টেক্সট টুলে ক্লিক করে এখানে একটা বাউন্ডিং বক্স করে নিলাম, করে এখানে লিখছি ইউর নেম NAME। ওর নেম লিখে এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে বড় করে নিচ্ছি। করার পর টেক্সট টুলে ক্লিক করে বাউন্ডিং বক্সটাকে ছোট করে নিচ্ছি। নেওয়ার পর এই ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিলাম, করার পর এটাকে অল্ট চেপে ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পর এখানে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে ফোন নম্বর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আবার অল্ট চেপে রেখে ড্র্যাগ করছি। করার পর এখানে ইমেল আইডি করে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস করে দিলাম। করার পর এটাকে আবার অল্ট চেপে রেখে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিয়ে আসছি। নিয়ে এসে এটাকে সিলেক্ট করে এখানে ইউর অ্যাড্রেস করে দিলাম। করার পর এটাকে সিলেক্ট করে এটাকে কমিয়ে দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে কমিয়ে নিচ্ছি। করার পর এটাকে সিলেক্ট করে এর পয়েন্টের সাইজটাকে ফন্ট সাইজটাকে কমিয়ে নিচ্ছি। নেওয়ার পর
ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে ক্লিক করছি, করার পর এখান থেকে এটা নিচ্ছি, নিয়ে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আবার ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে ক্লিক করছি, করার পর এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আবার ফাইলে যাচ্ছি, গিয়ে প্লেসে ক্লিক করছি, এইটাকে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আবার প্লেসে যাচ্ছি, গিয়ে এইটাকে এখানে বসিয়ে দিচ্ছি। প্লেসে যাচ্ছি, এটাকে ক্লিক করছি, তারপর এখানে বসিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। এইভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়।